রমজান মাসে ফজর নামাজ পরে, ফজর নামাজের পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? রমজান মাসে ফজর নামাজের পরে আপনি ঘুমাইছেন, যদি স্বপ্নদোষ হয় তাতে রোজা ভঙ্গ হবে, কারণ এটা আপনার ইচ্ছায় না, এটা আপনার ইচ্ছায়। স্বপ্নে আপনি বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছেন, আরেকজনের সাথে ঝগড়া করেছেন, মারামারি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন, এই একটা জায়গায় যা খুশি তা করছেন, খুশি তো না মানে যা দেখার যা দেখছেন, এর কোনোটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে না। অতএব স্বপ্নদোষ যদি হয় রমজান মাসে দিনের বেলায় তাতে কোনো অসুবিধা নাই, মানে আবার এটা বুঝেন না যে গোসল করা লাগবে। গোসল ফরজ হবে ঠিকই, অতএব গোসল করতে হবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। পিল খেয়ে রমজান মাসে মেয়েরা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন কিনা? রমজান মাস আসলেই আমাদের মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত বন্দেগী করার আগ্রহের কারণে পিল খেয়ে মাসিক বন্ধ রাখার একটা প্রবণতা দেখা যায়। মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বা হারাম হবে না যদি সেটি গ্রহণ করার ফলে, সে ঔষধ নেওয়ার ফলে তার শরীরে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর কোনো বিষয় না ঘটে। এরকম কোনো আশঙ্কা যদি থাকে যে এই ধরনের মাসিক বন্ধ করার কারণে, ঔষধ সেবনের কারণে, ঔষধ গ্রহণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ক্ষতিগ্রস্ত হবেন তিনি, তাহলে সেক্ষেত্রে সেটি গ্রহণ করা জায়েজ নাই। যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, শুধুমাত্র মাসিক বন্ধ রেখে তিনি ইবাদত বন্দেগী করবেন, তাহলে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ। তবে স্বাভাবিক অবস্থার উপর যদি তিনি টিকে থাকতে পারেন এবং ঔষধ সেবন না করেন, সেটা হবে ভালো, অধিকতর উত্তম। কারণ মেয়েদের জন্য রমজান মাসে মাসিক হলে সে অবস্থায় রমজানের রোজা ছাড়া আর বাকি যে সমস্ত সাধারণ আমলগুলো আছে, বিশেষ করে জিকির আজকার, দোয়া দরুদ, দিনী বই পুস্তক পড়া, দিনী আলোচনা করা, দিনী আলোচনা শোনা, এই সমস্ত ইবাদতবন্দি করার সুযোগ আছে। আর দ্বিতীয়ত কথা হলো, শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সুস্থ থাকলে যদি এই ইবাদতটা সাধারণত করে, এরকম অভ্যাস তার থেকে থাকে, তাহলে অসুস্থতা জনিত সময়ে সেই ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সেই ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে জমা দিবেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিবেন, অতএব তার এটার জন্য ঔষধ খেয়ে আলাদা কোনো কসরত করার দরকার নাই। তারপরেও মনে মানে না, অতিরিক্ত আবেগের কারণে যদি কেউ এ ধরনের ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রমজান মাসে রোজা রাখতে চান, সেটা নাজায়েজ বা হারাম হবে না। শর্ত হলো সে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক থাকতে পারবে না, বিশেষ করে যে ক্ষতির কারণে তিনি বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন, তাহলে সেটি জায়েজ আছে, না করাটা উত্তম এবং ভালো। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দুরূদ ইব্রাহিম পড়া যাবে কিনা? যাবে। মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো জিকির আজকার করা যাবে, দুরূদ পড়া যাবে, দুরূদ ইব্রাহিম পড়তে কোনো অসুবিধা নাই। এরপর প্রশ্ন হলো, কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী? একসময় আমাদের দেশে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ ছিল, এখন আর তো মনে হয় এগুলো নিয়ে নাই গন্ডগোল ফাসাদ। একসময় বলা হয়তো যে না, পাঞ্জাবি গোল হলে সুন্নত সম্মত, ফাড়া হলে সুন্নাহ বিরোধী। এগুলার কোনোটাই আসলে কোরআন হাদিসে এভাবে আসে নাই যে এটা সুন্নাহ সম্মত, এটা সুন্নাহ পরিপন্থী। কোরআন হাদিসে নারী পুরুষের জন্য ড্রেস কোড দেওয়া আছে। এমনকি এই যে আমরা জুব্বা পড়তেছি, এই জুব্বাটা পরলে সুন্নত হবে, আদায় হবে, না হলে আদায় হবে না, ফাড়া পড়লে আদায় হবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের যে পাঞ্জাবি, ফাড়া পাঞ্জাবি, এরকম পাঞ্জাবি পড়লে সুন্নত আদায় হবে না, এগুলা এমন কোনো কথা নাই। এর কোনোটাকেই সরাসরি সুন্নত বলার মতো কোন কোরআন হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। মুত্তাকিরা সাধারণত যে ধরনের লেবাস পোশাক পরে সে ধরনের লেবাস পোশাক পরবেন এবং ড্রেস কোড শরীয়তে যেটা আছে সেটা দিয়ে মেনে চলবেন, এটাই যথেষ্ট। আমরা জেনারেল শিক্ষিত, আমরা কিভাবে আলেম হতে পারি? জেনারেল শিক্ষিত মানুষরা, তারা দ্বীন শিক্ষা করা হলো তাদের জন্য ফরজ এবং জরুরি কাজ। এর পাশাপাশি কোনো জেনারেল শিক্ষিত মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ভাই, তিনি যদি আলেম হতে চান, তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আমি যতটুকু জানি, মুফতি মোহাম্মদ আলী ভাই মাদ্রাসাতে বয়স্কদের দ্বীনি শিক্ষার কোর্স আছে এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে, সেগুলোতে ইনভলভ হয়ে যান। আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো ইলম দরকার আছে, আরবি গ্রামার, ব্যাকরণ, আরবি সাহিত্য এবং প্রয়োজনীয় যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন, কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা, আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না। এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? বিদায় এবারে সাবধান থাকতে হবে। মসজিদে চেয়ারে বসে নামাজ সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্য আশা করছি। প্রায় সব জায়গাতে এই একই প্রশ্ন
অনেক বেশি পরিমাণে আসে যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা। এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি, তারপরও আসে। তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন। এই প্রশ্নের খোলাসা উত্তর হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তার কোমরে অসুবিধা আছে, মেরুদণ্ডের সমস্যা আছে, পিঠে অপারেশন আছে, অথবা ডাক্তার বলেছেন, যে ডাক্তার নামাজের গুরুত্ব বুঝেন, আবার ডাক্তার হিসাবেও তিনি ভালো, এরকম মুসলমান কোন ডাক্তার যদি বলেন যে বাবা তুমি রুকু সিজদা করলে পিঠ ভেঙে তোমার স্থায়ীভাবে এই অঙ্গ শেষ হয়ে যেতে পারে, বা অসুস্থ হয়ে যেতে পারো, বা বড় কোনো দুর্ঘটনা হতে পারে, ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে। আর রুকু সিজদাটা চেয়ারে বসে একটু মাথা ঝুঁকে ইশারা করে করতে পারে। আর যদি দাঁড়ানো থেকে রুকু সিজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে, এইটুকু তার জন্য রিস্কি হয়, তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন, চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন। অনেক গর্ভবতী মা 7, 8, 9 মাস যখন হয়ে যায়, বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সিজদার জন্য উঠা বসা করাটা রিস্কি হয়ে যায়, পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে। যদি সেই রকম পর্যায়ের হয়, তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, হালকা একটু ভালো লাগছে না, অথবা একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হবে, শরীরটা আজকে দুর্বল লাগছে, ম্যাজ ম্যাজ করছে, আর তখন টান দিয়া চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন, তাতে নামাজ হবে? অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায়, কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারটা টান দিয়ে বসে উনি সাহেব সেজা যায়। এরকম সাহেব সেজা নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে না। সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সিজদা করতে হবে। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার থাকে, আমি সব জায়গায় বলি, এটা কি মসজিদ নাকি আকিজ প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল। এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে। কি ভাই এত চেয়ার কেন থাকবে? আজ থেকে 10 বছর 5 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল? তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল, এখন এত কোমর ব্যথা রোগী কোথেকে আসছে? হয়তো রোগের পরিমাণ বেড়েছে, হতে পারে, কিন্তু আমাদের অনেকে জেনে জানার কারণে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, সেটাও সত্য। অতএব সাবধান থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, শুকরিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিজদা করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। শুকরিয়া স্বরূপ সিজদা করা যাবে। শুকরিয়ার সিজদা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি, ঠিক না? নাই? ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে, উইকেট নিতে পারছে, খেলা ভালো করতে পারছে, জিততে পারছে, তো সিজদা দেয় মাঠে। এছাড়া আমাদের সমাজে শুকরিয়া সিজদা খুব একটা দেখা, অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল। আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে, আপনি কোথাও বসে আছেন, হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ, আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, সাথে সাথে কেবলামুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এই সিজদা তো শুকর, এটা আমাদের সমাজে আজকাল নাই। সিজদা শুকর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সিঙ্গেল সিজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, এরপরে উঠে যাবেন, সিজদা কমপ্লিট হয়ে গেছে। এই সিজদার জন্য ওযু লাগবে কিনা? এই ক্ষেত্রে সমকালীন আরব উলামা ইকরামের অনেকে এবং আগের অনেক উলামা ইকরাম, ফুকাহা ইকরাম বলেছেন এটার জন্য ওযু লাগবে না। তবে অন্যান্য উলামা ইকরাম, হানাফি মাযহাবের উলামা ইকরাম, অন্যান্য উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইজতিহাদ এবং গবেষণা মতে ওযু লাগবে। অতএব ওযু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক। কিন্তু এই সিজদা দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে। দোয়ার জন্য 3টা জায়গা হলো সবচেয়ে মোক্ষম। আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, 3টা সুযোগ আছে। নাম্বার 1, সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা দেওয়ার মাধ্যমে। শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের স্কলার এবং বড় আলেম দিক, তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে, অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে। আপনি আরশে যেতে চান, তাহলে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর খুব নৈকট্য অর্জন করার, আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা। আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান, দোয়া করতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায়। আল্লাহু আকবার বলে সিজদা দেন, দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন, এরপরে আপনি উঠে যান। এটা করা যেতে পারে। আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত। ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে তার অফার, তার চাহিদাগুলো পূরণ করেন। আর 3 নম্বর, আল্লাহর কাছ থেকে
নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে, যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। তো যাই হোক, যেটা বলছিলাম, সিজদা শুকরিয়া স্বরূপ যেমন দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার, এখন সিজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন, দেখবেন নির্ভার হয়ে যাবেন, হালকা ফিল করবেন। সন্ত্রাসের ভয়, কোনো ডাকাতের ভয়, কোনো ব্যক্তির জুলুমের ভয়ে যদি আপনি কাঁদেন, সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, আপনি সন্ত্রস্ত হবেন, বুকটা ভার হয়ে যাবে। আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুদিন ছিলে, কিছুদিন একটু মাটি হয়ে দেখো, একটু কেঁদে দেখো। অনেক যুবক ভাইরা আমাদের আছে, সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় না। বিশেষ করে রমজান আসছে, আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে, আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, তারপর আমি নিমক হারামি করেছি, কত নিমক হারামি করেছি, সেজন্য লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন। কান্না না আসলে কান্নার ভান করেন, চেষ্টা করেন কাদার। আপনি যদি চোখের পানি ফেলতে পারেন, বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন, ডিপ্রেশনে ভুগছেন, দুঃখ কষ্টে আছেন, কারোর কাছে মন খুলে বলতে পারছেন না, বললেও কোনো সমাধান পাচ্ছেন না, সেজদা লুটিয়ে পড়েন। বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন, চলে যান বাড়ির ছাদে, নির্জন কক্ষে, মসজিদে, একাকী, একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন। আল্লাহর কসম, যে স্বাদ আপনি পাবেন, এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না, শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে। এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় শুকরিয়া আদায় করা শুরু দোয়ার জন্য, এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের। এই সেজদাগুলো আমরা দেব তো ইনশাআল্লাহ। বিশেষ করে রমাদান আসছে, আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন, বছরের অন্য সময় পারেন না, ঘুমিয়ে থাকেন, এই সময়টাতে 10টা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলবো, মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে, আস্থা কাজ করবে, আত্মবিশ্বাস কাজ করবে, আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন, খুশি লাগবে, আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিনভর ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা? মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য, এই মশার কয়েলগুলো দুই প্রকার। কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে, যথেষ্ট পরিমাণ কষ্ট হয় গন্ধে, আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই, বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায়। যে কয়েলে দুর্গন্ধ আছে, যেটা শুকলে আপনার কষ্ট হয়, এইরকম কয়েল মসজিদে ব্যবহার করা জায়েজ নাই। এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুনাহ হবে, শামিল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকা বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, যেগুলোর গ্রানে, যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেশতাদেরও কষ্ট হয়। অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে, সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয়, আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেশতারা থাকেন, তাদেরও কষ্ট হয়। এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন। কেন? কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ, ফেরেশতারও কষ্টের কারণ, সেজন্য এটা জ্বালানো জায়েজ নাই। তবে কয়েলের বিকল্প যেগুলো আছে, অন্য কোনো পদ্ধতি আপনি মশা তাড়াবার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা সমস্যা হলো, অনেক সময় দেখা যায় কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের অসুবিধা হয়, বিধায় অন্য কারোর অসুবিধা হয়, সেরকম কাজ করাও জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি? কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ, হাদিসে নিষেধ রয়েছে। অতএব কেবলার দিকে মল ত্যাগ করা, পেশাব ত্যাগ করা, সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ, টয়লেটের ভিতরেও নিষিদ্ধ। পশ্চিম দিকে কেবলার দিকে, আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা, সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানে কেবলা। পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে, তাদের জন্য সেটি প্রযোজ্য হবে। অথবা আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি। কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মল ত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ, কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ। থুতু ফেললে নিচের দিকে ফেলবেন, অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন, কিন্তু কেবলার দিকে ফেলবেন না। যদি কেবলার দিকে ফেলেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে, কিয়ামতের ময়দানে সে এমত অবস্থায় আসবে যে তার সে থুতু, তার সে শ্লেষা, কাশি
যেগুলো সে কেবলার দিকে ফেললো এগুলো তার কপালে থাকবে, এটা তার জন্য একটা অপমান, লাঞ্ছনা, এটা তার একটা শাস্তি হবে। অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে। কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো, না সেদিকে পেশাব বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেঁসে যান, কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাতা তারা খেয়াল করেন না, দেখা যায় এমন ভাবে প্যান বা কমোড বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো। তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন। যদি একান্ত নিরুপায় করে ফেলেন, না জেনে করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ মাফ হবে। এটার কারণে যে বড় কোনো কাবিরা গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। এরপরে প্রশ্ন হলো, গোশতকে মাংস বলা জায়েজ আছে কিনা? গোশতকে মাংস বলা যাবে কিনা? আমাদের সমাজে অনেকে বলে গোশতকে মাংস বলা যাবে না, কারণ মাংসের ব্যাখ্যায় তারা বলেন মায়ের অংশ এটা নাকি সমান সমান মাংস হয়েছে, মা যোগ অংশ সমান সমান মাংস। তো এটি অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। বরং এটি সংস্কৃত শব্দ যথাসম্ভব, আমি যদি ভুল না বলে থাকি, এবং মাংস যেটা এটা লিখতে ময়াকার, অনুস্বকার আর শেষে তালিব বেশনা দন্তস, আর অংশ লিখতে তালিব বেশনা দন্তস হয়, অংশতে তালিব বস হয় আর মাংসতে দন্তস হয়। যদি মা যোগ অংশ সমান সমান মাংস হতো তাহলে তো এই মাংয়ের পরে কি থাকতো? তালিব বস থাকতো, অথচ মাংসতে কি আসে না? তালিব বস। তাহলে বোঝা গেল এটা আসলে মায়ের অংশ থেকে মাংস হয় নাই। অতএব এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এছাড়াও বিভিন্ন ভাষাবিদগণ মাংস শব্দের ব্যাখ্যায় যা লিখেছেন, আমি যতটুকু দেখেছি সেটার সাথে মায়ের অংশের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। অনেকে বলে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা গরুকে যেহেতু মা মনে করে, অতএব গরুর গোশতকে তারা মাংস বলে মায়ের অংশ হিসাবে। তাহলে মুরগিকে তো তারা আর মা মনে করে না, তাহলে সেটাকে কেন মাংস বলে? ছাগলকে তো আর মাংস বলে না, মায়ের অংশ মনে করে না, তাহলে সেটা কেন মাংস বলে? বোঝা গেল যে গোশতকে মাংস বলতে কোনো অসুবিধা নাই। মাংস এটা আমাদের সচরাচর প্রচলিত শব্দ। মাংস বললে কোনো ঈমান নষ্ট হবে অথবা গুনাহ হবে অথবা হিন্দুদের কোনো ধারণা গ্রহণ করা হবে, ব্যাপারটি এরকম না। এটা নিছকই মুখরোচক এবং ভিত্তিহীন কথা। অহেতুক আমরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় যেগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তি থাকলে অবশ্যই আপনি সেটা আমলে নেবেন, ভিত্তি না থাকলে সেরকম কোনো কথা আমলে নেওয়া যাবে। অতএব মন খুলে গোশতকে মাংস বলতে পারেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অমুক দিনে রমজান শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত? ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান। এই খবরটা যদি আপনি এতজনকে এসএমএস করেন, ইনবক্সে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিংক দেন বা আপনি মেসেজ দেন, আর আপনার মেসেজ পাইতে 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 মানুষের যদি বিরক্তির কারণ হয়, তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুঝেন নাই কথা? ইনবক্সে পাঠাইতে বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন। তাহলে একটা লোকরে কষ্ট দিলেন, তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না তাকে জানাই দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচারার আপনার বিরক্তের কারণ হবে, আর বিরক্তের কারণ হলে জান্নাত না, বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবে। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করেন আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা, দিলে আরেকটু কাঁটা আটকে আরো আসলে ভিতরে যায়। অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের তালিম কি জায়েজ আছে? এই বিষয়ে একটু বলেন। মহিলাদের তালিম জায়েজ আছে কিনা? মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরআন হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরআন হাদিসের কথা বলে, এটাতে কোনো দোষের কিছু। কোরআন হাদিসের কথা, সৎ কাজের আদেশ নিষেধ শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না। কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান, মাহরাম ছেড়ে চলে যান, সংসার ছেড়ে চলে যান,
ছেলে মেয়ে স্ত্রী, ছেলে মেয়ে স্বামী, বাবা ভাই কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে পুরাই লাইন ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ং সম্পন্ন হয়ে যান, সেটা কিন্তু জায়েজ হবে। অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইস্তেমা, মহিলাদের বিশাল মাহফিল, স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, এটা জায়েজ নাই। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, মানুষ নামাজ পড়তে চায় না, কিয়ামতে তাদের কি অবস্থা হবে? নারীরা নামাজ পড়তে চায় না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? ভাই, বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু, এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার ঈমান আছে, এরকম শুনছেন কখনো? কিন্তু বেনামাজিরই শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড়, ব্যাপারটা এরকম। দেখেন, নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই। অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেকে আমার মত হলো, যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে। কুফর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালই হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না। মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে। এই জন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না। কিয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের, নমরুদ, হামান, ফেরাউন, এদের সাথে হাসর হবে বেনামাজিদের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি জালালপুরের ছাত্র, পড়াশোনার পাশাপাশি কোরআনের ভাষা বোঝার জন্য আরবি ব্যাকরণ শেখার প্রতি প্রবল আগ্রহী। প্রাথমিকভাবে আমি কিভাবে শুরু করব? আমি আপনাকে বলবো, আপনি ভুল পথে আছেন। আরবি ভাষা শেখার জন্য, বিশেষ করে কোরআনের ভাষা বোঝার জন্য ব্যাকরণ শেখার কসরত করতে যাবেন না। এটা আপনি করতে পারেন, কিন্তু এই পথে গেলে আপনার জন্য কষ্ট হবে অনেক বেশি। আজকাল কোরআনের ভাষা বোঝার জন্য অনেকগুলো কোর্স বের হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের স্বদেশী ভাইয়েরা অনেকগুলো কোর্স পরিচালনা করেন। এই সমস্ত কোর্সগুলোতে আপনারা ইনভলভ হয়ে যেতে পারেন। লন্ডন থেকে বোধহয় ডক্টর আবুল কালাম আজাদ, তিনি সাফিরুল কোরআন করেন। আবার আমাদের এস এম নাহিদ হাসান নামে একজন ইঞ্জিনিয়ার, তিনি একটা কোর্স করেন। মুস্তার ভাই একটা কোর্স করেন। ডক্টর মঞ্জুরুল্লাহের কোর্স আছে, আরো অন্যান্য ওলামা ইকরামের কোর্স আছে। এই সমস্ত কোর্সগুলোর মাধ্যমে আপনি আরবি ভাষা, বিশেষ করে কোরআনের ভাষা শেখার জন্য চেষ্টা করতে পারেন। অনেক সহজ আলহামদুলিল্লাহ। ব্যাকরণ শিখে যদি আরবি শিখতে চান তাহলে আপনাকে 2 থেকে 3 বছর সময় হাতে নিয়ে জার্নি শুরু করতে হবে। আর শুধু কোরআন বুঝতে চান, 2-4-6 মাসের মাধ্যমে কোরআনের 30 থেকে 40 বা 50% পর্যন্ত আপনি কোরআন বুঝবেন। বিশেষ করে রমজান আসছে, তেলাওয়াত যখন বুঝবেন খতম তারাবিতে, অন্যরকম একটা মজা পাবেন। আর না বুঝলে আপনার সে স্বাদটা হবে না। এটা বোঝার চেষ্টা করা উচিত। খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? ভাই, খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? আমাদের দেশে অনেকে বলে খানা খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন নি এই হাদিস আপনারা? এটা হলো জাল হাদিস। খানা খাওয়া আর নামাজ পড়া সমান, মানে নামাজেও সালাম দেয় না, খানায়ও সালাম দেওয়া, এটা ভুল কথা। খানা খাওয়া অবস্থাতে সালাম দিতে পারেন, যিনি খাচ্ছেন তিনিও জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে লক্ষ্য রাখতে হবে যে যে ব্যক্তি মনে করেন কথার কথা বেচারা এখন লোকমা নিচ্ছে আর কি, তো একটু সবর করেন কয়েকটা সেকেন্ড, যে খায়া নেই গিলা ফেলা, এমন টাইমে সালাম দিলেন বেচারা মুখের ভিতরে খানা দিয়া, একটা বিব্রতকর পরিস্থিতি। একটু সবর করেন, আগে পরে দেন, কিন্তু খানা অবস্থাতে সালাম দেওয়াও যাবে, নেওয়াও যাবে। খানা অবস্থায় কথাবার্তা বলা যায় কি যায় না? অনেকে বেশি বকবক করতে থাকে, এজন্য অনেক মুরব্বী জাল হাদিস বানায় নিছে, কয় নামাজ পড়ার সময় তো খামা, অতে বেশি কথা বলা যাবে না। এটা ভুল কথা। তবে হ্যাঁ, অহেতুক অপ্রয়োজনে খেতে বসে অনেক বেশি কথা বলা, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না। কিন্তু 2-4টা দরকারি কথা অথবা সালাম আদান প্রদান করাতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে নাকি চোখের জ্যোতি বাড়ে, কথাটা সত্য কিনা? চোখের জ্যোতি বাড়ার জন্য চাঁদ দেখে চাঁদরে কি দেয়? সালাম দেয়। কত কুসংস্কার যে আমাদের দেশে আছে আল্লাহ তাআলা জানে। চাঁদ দেখার পর দোয়া পড়বেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। কোন কোন riwayat আছে বিল ইউমনি ওয়াল ঈমান। এটা হলো চাঁদ দেখার দোয়া, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এভাবে দোয়া পড়বেন। কোন সালাম কালাম চাঁদকে দেওয়া, মানুষে সালাম দেন না, আপনি চাঁদরে সালাম দিয়ে বেড়াইতেছেন। সালাম দিবেন কাকে? মানুষকে। কোন চাঁদকে সালাম দেওয়ার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই। এরপরে প্রশ্ন হলো, আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি,
এক সময় ভালোই মিল মোহাব্বত ছিল, সম্প্রতি মনোমালিন্য লেগেই থাকে। কোন আমল বলে দিবেন কি? দেখুন, আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো, বিয়ের পর পর একবারে শুরুর দিকে প্রচন্ড রকমের মোহাব্বত হয়। এজন্য হিন্দিতে একটা কথা আছে, ইবতেদায়ে ইশক और इंतहाए इश्क बराबर नहीं होता है। প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম। শুরুতে শুধু ফুল আদান প্রদান হয়, শেষে লাঠি আদান প্রদান হয়। বুঝতে পেরেছেন? যৌবনের ভ্রমের কারণে অনেক সময় এগুলো টের পায় না, ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব। এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে। তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে, বিশেষ করে যারা সচ্চরিত্রবান, খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন। কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড় হয়, ছেলে মেয়ে হয়, মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয়, মতপার্থক্যের ইস্যুগুলো তৈরি হয়, গন্ডগোল ফাসাদ হয়। বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ ছেলে, বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে। সেটা কি? মনে করে না এর সাথে আমার আর চলবে না, রাস্তা আলাদা করে ফেলতে হবে, সে সিরিয়াস হয়ে যায়। অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া। ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি, আপনি চিন্তা করেন হ্যাঁ রে আমি তো কপাল পোড়া, সে কত খুশি। আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে, কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় ওফ তারা জানে কত নেই খুশি। ইবলিস আপনাকে এইভাবে দেখায়, আসলে বাস্তবতা ভিন্ন। প্রত্যেকের সংসারে মনোমালিন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে। খুব বড় সিরিয়াস কিছু হয় নাই। আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি, নবী আলাইহিস সালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না, কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি। কিন্তু অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না। পরে সাহাবা ইকরাম মধ্যস্থতা করে সেটাকে দূর করলেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই। বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মোহাব্বত অনেক উতরাবে, ইবতেদায়ে প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে। কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে। কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা 999টা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয়, যুদ্ধ টুদ্ধ বাদ হইয়া ওইরকম শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। অনেক দম্পতি এটা বুঝে না, মেয়েদেরকে শয়তান উস্কায়, বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়। অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আয়েশা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলা এই একটা মানুষের সাথে। আহা, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা, অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে, দিলনি তারে উস্কায়। আবার একই কথা ছেলেকেও বলে। মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান, ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে। আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই, ঝগড়াঝাটি লেগে থাকে, গন্ডগোল হয়ে থাকে, আমি বলবো সময় পার করেন, জাস্ট সময় পার করেন। বিশেষ করে মা বোনদেরকে বলি, মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা, এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে, এত দাপট তাদের, শুধু একটু সময়ের অপেক্ষা লাগে। প্রথম প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে, ননদেও হয়তো ডিস্টার্ব করে, স্বামীও হয়তো ভুল বুঝে, অনেক কাহিনী হয়, শুধু সবর করতে হয়। আমি সবসময় বলি বোন সবর করেন। একটা দুইটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে। এই বাচ্চা তো না, এগুলা কি বাহিনী। এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে? কোনো সন্দেহ আছে? বাচ্চারা সব কার পক্ষে যাবে? বেশিরভাগ মায়ের পক্ষেই। শুধু তাই নয়, এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, সেগুলা কার পক্ষে যাবে? নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে? যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দৌড়ের উপরে থাকে। যে বুড়ো জোয়ানকালে দাপট দেখাইছে বউয়ের উপরে, এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে, আবার বিড়ালের মতো বের হয়। ঠিক না ঠিক? বুড়ির তখন রাজত্ব দেখে কে, কর্তৃত্ব দেখে কে, উঠ বস করতে থাকে বুড়া। বুড়া বেশি কথা বলবে, চুপ, আপনার কারণে সব গন্ডগোল, বিড়ালের মতো হয়ে যাবে চালা। ঠিক না ঠিক? বুড়া কালেও মাস্তানি মাতবরি করে এরকম অমানুষ খুব কম, বেশিরভাগই মানুষ হয়ে যায়।
এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, ছেড়ে দাও, স্বামী সংসার চলে যাও। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোনো কেস অমানুষ আছে, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, সবর করা যায় না, তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে। দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে, উত্তাল তরঙ্গ থাকে, ওইরকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। অস্থির হবেন না, একটু সবর করেন, সময় পার করেন। নদীর এই পাড়ে যেরকম সুখ, ওই পাড়ে যেরকম সুখ, মাঝে যেরকম ঢেউ, উত্তাল তরঙ্গ। দাম্পত্য জীবনের শুরুতে থাকে প্রেম, শেষে থাকে প্রেম, থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায়, শুধুমাত্র মাঝখানে একটু সবর করতে হয়। কথা কি বুঝাতে পারছি? বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইলো আর যুদ্ধ বিগ্রহ বাধাই দিলেন, তালাক তুলাক দিয়া এরপরে যায়া চোখের পানি ফেললেন, কোনো কাজ হবে না। বিদায় সাবধান থাকতে হবে। এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর। সবর ছাড়া দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে? সবর থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো, আবার ইসলাম বলে তুমি বিয়ের আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী রিজিকের ব্যবস্থা করে দিবে। এ বিষয়ে কিছু বলেন। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনার রিজিক আল্লাহ রেখেছেন, সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন। কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো, খাওন দাওয়ান নাই। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি নিজেরটা নিজে তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনি নিজের ঈমান পরীক্ষা করেন, আল্লাহ রিজিক দিচ্ছে না, তাও সবর করেন, তাও পরীক্ষা করেন। আরেকজনের মহিলা উঠে এনে, আরেকজনের মেয়ের বিয়ে করে এনে, এরপরে খাবার দাবার জোগাড় করতে না পেরে, মহরণা কিছু না দিয়া, এরপরে বলতেছেন যে তাওয়াক্কুল করো, আল্লাহ তাওয়াক্কুল করতে বলছেন। তাওয়াক্কুল আপনার নিজের জন্য, আরেকজনের উপরে চাপানোর জন্য। আপনার নিজেরটা তাওয়াক্কুল করবেন, আর আরেকজনের মেয়ে বিয়ে করলে তার ডাইল ভাত জোগাড় করার ব্যবস্থা অন্তত থাকতে হবে। যুবকদেরকে ঠকায় দেয় মুরব্বীরা, সেটা হলো যে মুরব্বীরা বলে বাবা নিজের পায়ে দাঁড়াও। এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞাটা কি আজও পর্যন্ত আমি বুঝলাম না। কোন কোন মুরব্বীর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো মাসে 50,000 টাকা কামাই করো, একটা ফ্ল্যাট করো, একটা বাড়ি করো, মোটরসাইকেল করো, গাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো, এ হলো নিজের পায়ে দাঁড়ানো। শরীয়ত বলে একজন যুবক ছেলে, একজন পুরুষ মানুষ স্ত্রীর মহারণা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে, আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার এবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বর্তাবে, সে বিয়ে করতে পারবে। কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মুছে তাও দিয়া, আর হুজুরের মাসআলা দিবেন, হুজুর বাপ বিয়ে করেন, আমি গুনাতে বাঁচতে পারি না, এসব চলবে না। আপনি উপার্জন করতে হবে, আর চাচামিয়াও বিয়ে দিতে হবে। দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে, বসে বেকার থাকবেন না। অনেক যুবক বলে হুজুর ঈমান বাঁচাতে পারি না, তো ঈমান নষ্ট হয় সেই জায়গায় যান কেন? ফেসবুকে এমন সব পেজ লাইক ফলো কেন করে রাখেন যেখান থেকে খারাপ জিনিস আছে? এমন সব বন্ধু বান্ধব কেন রাখেন সেখান থেকে চোখের হেফাজত হয় না? গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন। মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার, আর বিলম্ব করবেন না। মুরব্বীরা বিলম্ব করবেন না। মুরব্বীরা যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন, আর সন্তান যদি তলে তলে গুনাহ করে, আমি তো বলি যে আজকাল ক্লাস 6 থেকে নিয়ে সর্বোচ্চ লেভেলের স্টুডেন্ট পর্যন্ত শতকরা 5 জন ছেলেও নিজের চরিত্রকে রক্ষা করতে পারছে না। প্রতিটা যুবক গুনাহের হাতছানি তাদেরকে ডাকছে, নামাজ পড়ে, কিন্তু বাঁচতে পারে না, কারণ ভয়াবহ এক ফিতনা সংকুল সময় চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে গেছেন, আমি চলে যাচ্ছি, আর তোমাদের জন্য শেষ জামানার উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু রেখে গেলাম মেয়েদেরকে। মেয়েদেরকে পরীক্ষার বস্তু রেখে যাওয়ার মানে এই না যে মেয়েদের কোনো দোষ আছে, এর মানে হলো তাদের কারণে বা তাদেরকে দেখে তোমরা অনেকেই নিজেরা ভুল পথে পা বাড়াবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ফেলবে। এই জন্য যুবকদেরকে হেফাজত করার জন্য বিচক্ষণ মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে দেওয়া। আমি একটা কথা প্রায় বলি, যুবক আসতে ঠিক আসতে বলেন, টাকা পয়সা কামাই করবেন না, শুধু ঠিক ঠিক বললে বিয়ে হয়ে যাবে। মুরব্বী যারা আছেন, বেশিরভাগ মুরব্বীদের বিয়ে হয়েছে এখনকার যুবকদেরকে যে বয়সে ওনারা বিয়ে দেন তার চাইতে আগে। অর্থাৎ চাচা মিয়া নিজে বিয়ে করেছেন অনেক আগে, আর চাচা মিয়া ছেলেকে বিয়ে করাইতে 30 পার করে দেয়। এ হলো বেশিরভাগ ফ্যামিলির চিত্র। আমি বলি বাবারে, আপনার আমলে বিয়ে করা যতটা প্রয়োজন ছিল আপনার, তখন ফিতনা এত বেশি ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, স্মার্টফোন ছিল না, তখন ঈমান রক্ষা করা, চরিত্র রক্ষা করা যত সহজ ছিল, এখন তার চাইতে 1000 গুণ কঠিন হয়ে গেছে। আপনাকে আপনার বাপে যদি
25 বছরে বিয়ে করায়, আপনি আপনার ছেলেকে কমপক্ষে 20 বছরে করানো উচিত। এক্ষেত্রে ত্রুটি করবেন না। বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন। এই ক্ষেত্রেও ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, যে বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না, লেট ম্যারেজের যে কত ক্ষতি, এটা যারা করেছে তারা বুঝে এবং সাফার করে। আলহামদুলিল্লাহ আমরা সবাই, শেখও আগে আগে বিয়ে করছে, আমি আগে আগে বিয়ে করেছি, মেয়ে বিয়ে দেওয়া শেষ, এখন ছেলে বিয়ে করাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? অতএব লেট ম্যারেজ করবেন না, মুরব্বীরা যুবকদের দিকে খেয়াল রাখবেন, না হলে গুনাহগার হবেন আপনারা। বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা? কোন ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে, সে মেয়ের বয়সটা নিজের চাইতে বয়সে বেশি এরকম, অথবা যদি কোনো মেয়ে বিধবা হয় তাকে বিয়ে করে, তালাক প্রাপ্তা কিন্তু ভালো মানুষ, তার কোনো দোষ নাই, জামাই হয়তো স্বামী হয়তো জালেম ছিল, তাহলে এরকম মেয়েকে বিয়ে করলে অনেক বড় সওয়াব হবে। আমাদের সমাজের কিছু অনাচার আছে। একটা বড় অনাচার হলো, কোন মেয়ে তালাক প্রাপ্তা হলে, বিধবা হলে, যুবক বিয়ে করতে চাইলেও যুবকের মা বাপ বিয়ে করাইতে রাজি না। সমাজের মানুষ সেটাকে খারাপ মনে করে, আছে না নাই? অথচ একজন বিধবা নারী, তাকে যদি আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তার আশ্রয় দরকার আছে, তাহলে সেক্ষেত্রে এই বিবাহের কারণে, এই স্যাক্রিফাইসের কারণে, এই সহায়তামূলক মানসিকতার কারণে আপনার সওয়াব আরো অনেক বেশি হবে। নারীবাদী যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে, তাদেরকে দেখবেন এরা আসলে নারীবাদী না, এরা হলো শুধু তরুণীদের জন্য, বয়সে কম সুন্দরী মেয়েদের জন্য তাদের সমস্ত আয়োজন। বিধবা মেয়েদেরকে বিয়ে করে, বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আশ্রয় হোক, তাদের অবলম্বন হোক, সেই চেষ্টা তাদের মধ্যে এতটা নাই, কিন্তু ইসলামে নির্দেশ করেছে। অতএব একজন পুরুষ তিনি যদি কোনো বিধবাকে, বা বয়সে বড় সাধারণত এরকমই হয়, যেহেতু তালাক প্রাপ্তা, হয়তো বিধবা, এ ধরনের ক্ষেত্রে হেল্পের মানসিকতা থেকে যদি বিয়ে করেন তাহলে তার সওয়াব হবে, এবং এর ফলে তিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাক্রিফাইস করেছেন সে নিয়ত করেন, তাহলে অবশ্যই একজনের সুন্নাহ হবে এবং সওয়াব হবে। ছেলেরা লম্বা চুলে অনেক সময় ব্যান্ড বা রাবার ব্যবহার করে, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মৌলিক কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই ছেলেদের প্রতি আল্লাহর লানত নাজিল হয় যেই ছেলেরা মেয়েদের বেশ ধরে, আর ওই মেয়েদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয় যারা ছেলেদের বেশ ধরে। আপনি চুল রাখেন, ছেলেরা কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত, জুম্মালি মাফরা, ঠিক আছে, এবং চুল যদি আপনি বেঁধেও রাখেন, কিন্তু নারীদের সাথে সাদৃশ্য হয় সেরকম করবেন না। এক কথা, আপনার চুল দেখে নারীরা পুরুষ এটা নিয়ে যদি সন্দেহ পড়ে যায় মানুষ, তাহলে বুঝতে হবে আপনার সেখানে ত্রুটি আছে। এরপর প্রশ্ন হলো, মাতা পিতার মৃত্যুর পর সম্পত্তির ভাগ ছেলে ও মেয়ের কাছে কিভাবে দেয়া হবে? মা বাবার মৃত্যুর পর মা অথবা বাবা যিনি হন না কেন, তার পরিত্যক্ত সম্পদ যেগুলো রেখে যাবেন, এগুলা ছেলেরা এবং মেয়েদের মধ্যে বন্টন হবে এভাবে। ধরুন কথার কথা, একজন মেয়ে আছে, দুইজন ছেলে আছে, তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যে পরিমাণ সম্পদ পাবে, একজন ছেলে তার দ্বিগুণ পাবে। ফর এক্সাম্পল, দুই ছেলে এক মেয়ে আছে, আর কেউ নাই, ওয়ারিসদের মধ্যে আর কেউ নাই ধরেন, বা অন্য কেউ প্রাপক নাই, তাহলে সেক্ষেত্রে সমুদয় সম্পত্তির মূল্য ধরে সেখান থেকে সেটাকে ভাগ করবেন হলো 5 ভাগ। মেয়ে পাবে 1 ভাগ, আর দুই ছেলে পাবে 2 ভাগ, 2 ভাগ 4 ভাগ, তাহলে মোট 5 ভাগ হবে। এইভাবে আনুপাতিক হারে বন্টন হবে। তবে দেখতে হবে অন্য কেউ আছে কিনা, কারণ অন্য কোনো লোক থাকলে তাদেরও ভাগ থাকতে পারে। যিনি মারা গেছেন তার মা থাকলে তিনি ভাগ পাবেন, তার স্ত্রী থাকলে তিনি ভাগ পেতে পারেন, স্বামী থাকলে, তার ভাই থাকলে অন্য কারো ভাগ থাকতে পারে। বিশদ জানতে হবে। এগুলো শর্টকাট প্রশ্ন উত্তর থেকে সমাধান নেওয়া যাবে না, মৌলিক নীতিমালা জানা যাবে। ছেলে এবং মেয়ের মধ্যে সম্পদের যে ভাগ আছে সেটা ঠিক করে দিবেন। আমি প্রায় সময় বলি, আমাদের সমাজে নামাজি, রোজাদার, হজ আলা, যাকাত দেনেওয়ালা, ওয়াজ করেন না, ওয়াজ শুনেন না, বহুত লোক পাওয়া যায়, কিন্তু বাবা মায়ের সম্পদে বোনের সম্পদ, বোনের হক যতটুকু দেওয়া আছে সম্পূর্ণ হিসেব করে বুঝাই দিয়েছে বা দিবে এরকম প্রতিজ্ঞা করে, সেরকম সুপুরুষ, সেরকম ইমানদারের সংখ্যা অনেক কম। বাংলাদেশে যত জমি আছে, জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন, অভ্যাস আছে, একটু দেখেন, অ্যানালাইসিস করেন, এবং এই ব্যাপারে সম্ভবত জরিপও আছে। বাংলাদেশে টোটাল ল্যান্ড বা জমির মালিকানা প্রায় সবগুলো ছেলেদের নামে, মেয়েদের নামে জমির মালিকানা খুবই কম। অথচ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে তো কম না বাংলাদেশে। সেক্ষেত্রে তো মেয়েদের 50%, ছেলেদের মিনিমাম 50% জমিতে নাম থাকার কথা ছিল। এর একমাত্র কারণ হলো যারা দিনদার, নামাজ কালাম পড়ে, তারাও বোনের হকটারে ঘুরায় গাড়ায় খেয়ে ফেলে। ঘুরায় গাড়ায় খাওয়া বুঝেন? ঘুরায় খায় কেমনে? যেমন কথার কথা, বোনকে ডেকে আনে, আইনা বলে, বোন এখন বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছে, তার সম্পদ এগুলো রাখছে,
কোরআন হাদিস অনুযায়ী তো তোমার আসলে এরকম পাওনা হয়। এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, এখন আমাদের তো যে ভাইদের অবস্থা দেখতেছো, তারপরেও আমরা তোমাদেরকে দিয়ে দিতে চাই, তোমরা কি বলো? এমন একটা সিন ক্রিয়েট করে বোন তখন বাধ্য হয়ে বলতে, ভাই থাক থাক লাগবে না, আপনি রাখিয়ে দেন, আমি খুশি আছি। তখন বলে আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার 60 টাকা কিনে বোন বিদায় দিয়ে দেয়। এই বাটপারি আছে না নাই? আবার একটা জাল হাদিস বানাইছে মেয়েদের জন্য, বলে যে মেয়েরা বাবার বাড়ির সম্পদ নিলে এটা সয় না, এটা কি করে না, চোর ডাকাইতে তো এত বাটপার হয় না। আপনি একই বাপের সন্তান হয়ে আপনি নিয়ে মাশাআল্লাহ আপনার সইবে, কিন্তু মেয়ে নিলে তার কি করবে না, সইবে না। জুলুম এবং হারাম কাজ। মেয়েরা নিতে চায় না, এটা বাস্তবতা। আপনি আপনার বোনকে দিতে চাইবেন, সে নিতে চাইবে না। কেন নিতে চায় না, এই প্রশ্ন উত্তর আপনাকে খুঁজতে হবে। নিতে চায় না এই কারণে, মেয়ে মনে করে হায়রে বাবার ভিটা যেখানে বড় হয়েছি, যেখানে আমার নানি পোতা আছে, যেখানে ছোটবেলা থেকে শৈশব বাল্যকাল কাটিয়েছি, আমি এই ভিটায় তো বুড়ো বয়সে একটু আসতে চাই, পা মানাইতে চাই। যদি এখান থেকে সম্পদ ভাগযোগ নিয়ে যায়, তখন তো ভাই বলবে তোমার হক তো নিয়ে গেছো, আবার এখানে কি? এই জন্য বাধ্য হয়ে মেয়েরা নিতে চায় না, বলে না ভাই আমি নেব না, দিয়ে দিলাম। মূলত ভাই হিসাবে আপনার দায়িত্ব হলো বোনকে বলা যে বোন, তোমার বাবার সম্পদে, মায়ের সম্পদে যে হক আছে সেটা তুমি বুঝে নাও। এটা নেওয়ার মানে এই নয় যে আমাদের ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে, এই সম্পর্ক চিরকালের। আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে আসবে, এটা তোমার বাবার ভিটা। এবং ভাগ এখানে বিশেষ করে আসার এবং বেড়ানোর অধিকার ভাইয়ের কাছে বোনের আজীবনের জন্য আছে, এরকম সুযোগ করে দিতে হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। বোনরা নিতে চায় না, এটা আমাদের নিজেদের কাহিনী। অনেক বাপ মা আছে, তারা নিজেরাই এই হারামের পথ খোলেন, নিজেরাই হারাম খান এবং হারাম খাওয়ান। মরার আগ দিয়া মেয়েগুলারে ছেলেগুলারে ডাক দিয়া বলে, দেখো মা, তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন তোমাদের ভাইরা তো দেখো এদেরকে তো আল্লাহ দেয় নাই, তো এখন তোমরা কি বলো? তো বাপ মার সামনে মেয়ে আর কি বলবে? এই সমস্ত সিন ক্রিয়েট করবেন না, এগুলো হারাম এবং গুনাহের কথা। মেয়েদের হিসাব পাই পাই করে বুঝাই দিবেন। মোহরের ক্ষেত্রে মেয়েদের সাথে বাটপারি করেন, ধরেন 10 লাখ, এরপর বাসরাতে বলেন যে দেখো ইটালির ভিসা তো আইসাই যাচ্ছে, কত লাগবে তোমার, কিসের 10 লাখ, সবই তো তোমার, এখন তুমি তো মাপ না করে দিলাম, তা আগাইতে পারতেছি না। এবার মেয়েরাও আরো বোকা। তখন মেয়েরা সোজা সরল মানুষ, তারা বলে যে ভাই বা স্বামী দেখো, ভাই বললে তালাক হবে না, কিন্তু বলা হাদিসে নিষেধ আছে, কথার কথা আর কি। মেয়েরাও তো সোজা সরল, বলবে কি যে দেখো তুমি কি বলো এই সমস্ত, তোমার এসব মোহরের টাকা দিয়ে আমি কি করব? তুমি বাঁচি থাকলে আলহামদুলিল্লাহ। ওই যে মহব্বতের শুরু ইবতিদায়ে ইশক বললাম না, যে প্রেমের শুরুতে উতরায়, তো মহব্বতের চোটে ছেড়ে দেয়, দিল আর কি, শেষ। ছেলে তো বাটপারি করে, সিন ক্রিয়েট করে, ইতালির স্বপ্ন দেখায়া মহারণা মাপ নিয়ে নিছে, শেষ। আমাদের সমাজে মেয়েরাও কি সোজা সরল। আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু যখন বিয়ে ঠিক হয়েছে, উনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহরটা আমি আগে বুঝে নিতে চাই। মোহর বুঝে নেওয়ার জন্য দাবি করেছেন। নারীকে কি অধিকার দিয়েছে ইসলাম, দেখেন। আর আমরা মুসলমান প্রধান দেশ হওয়ার পরেও, সমাজ হওয়ার পরেও দেখা যায় মোহরের ব্যাপারে বাটপারি। 10 লাখ 20 লাখ, 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, 10 লাখ টাকা মোহর ধরে বসে আছে, বাসর রাতে নির্লজ্জের মতো, বেহায়ার মতো, ছোট লোকের মতো যায় মাপ চা। এই কাপুরুষে বিয়ে করতে বলছে কে? তার জন্য তো বিয়ে আসে না। মোহর দিতে না পারলে যতটুকু পারবেন ততটুকু দিবেন, আর না দিতে পারলে বইয়ের মোহর পরে আস্তে আস্তে শোধ করবেন। সারা জীবন দেনাদায়িক থাকবেন, বউর কাছে ধরা থাকবেন। প্রয়োজন আমি সবসময় পরামর্শ দেই, আর কিছু যদি না পারেন, অনেক যুবক বলে হুজুর এত মোহর ধরে ফেলছে, তখন বুঝি নাই, এখন বুঝছি, এখন কি করব? বউ হয়তো মাদ্রাসা পড়ছে, চালাক, কয় না মাফ করবো না, আস্তে ধীরে দিও, মানে আটকায় রাখে। তখন বউকে বলবেন ঠিক আছে তোমার হাঁড়ি পাতিল ধোয়ার কাজে নিয়োগ দাও, আমাকে প্রতিদিন আমি 1 ঘন্টা করে কাজ করব, এটার বিনিময়ে কিছু টাকা কাটিও। এটা একটা সহজ পদ্ধতি, কিন্তু বউয়ের মোহর দেওয়া ছাড়া উপায় নাই, দিতেই হবে, খবরদার। তো মোহর এবং বাবা মায়ের সম্পদ দুটোটাতে মেয়েদেরকে আমরা বঞ্চিত করি, খুবই জুলুমের কথা, অনেক অন্যায় কথা। আমি সবসময় বলি যে বোনদের হক, ফুফুদের হক বুঝাই দেওয়া মুসলমান যদি থাকে, এই মুসলমান হলো খাঁটি মুসলমান হওয়ার একটা অন্যতম মার্কা। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কিনা? ও এখানে তো রেল স্টেশন কাছেই বোধ হয়। ভাই ট্রেনে যদি টিকিট ছাড়া ভ্রমণ করেন, তাইলে গুনাহটা বরং আরো বেশি হওয়ার আশঙ্কা আছে। কারণ জাতীয় সম্পদ, এটা যে চুরি করে সে হয় জাতীয় চোর।
জাতীয় সম্পদের চুরি করলে সে কি হয়? আপনারা জাতীয় নেতা শুনছেন, জাতীয় অনেক কিছু শুনছেন, আজ নতুন এক জাতীয় পরিচয় শুনেন, এর নাম হলো জাতীয় চোর। জাতীয় চোর কারা জানেন? সরকারি সম্পদ আত্মসাৎ করে, ঘুষ খায়, দুর্নীতি করে, আর এই ঠিক করা পাবলিকের মধ্যে যারা ট্রেনে টিকিট করা ছাড়া চড়ে। বুঝতে পারছেন? এই সবগুলো হলো জাতীয়, কারণ জাতীয় সম্পদ চুরি করলে জাতীয় চোর হয়ে যায়। যদি কখনো আল্লাহ মাফ করুক আগে এরকম করছেন মনে হয়, তাহলে এখন সেই ট্রেনের স্ট্যান্ডিং দাঁড়ানোর টিকিট কেটে ছিঁড়ে ফেলবেন। কয় টাকার চুরি করছেন হিসাব করবেন, 500 টাকার টিকিট হবে আনুমানিক, তাহলে 500 টাকার টিকিট স্ট্যান্ডিং টিকিট কিনে ছিঁড়ে ফেলাই দেন, কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আপনি সার্ভিস নিলেন না, তাতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আগে যদি ট্রেনে টিকিট ছাড়া চড়ে থাকেন, এইভাবে আপনি মুক্ত হতে পারেন। আপনার মাহফিল নেওয়া এবং যোগাযোগ করার উপায় কি? এটা তো আপনি ঢুকাই দিলেন প্রশ্ন, দেখলাম। আচ্ছা ভাই, মাহফিল আমি খুব কম করি। আগামী বছর আল্লাহ যদি বাঁচায়, হয়তো যেটা করতেছি এবছর এটাও 3 ভাগের 1 ভাগে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আমি আসলে মাহফিলের মানুষ না। মাহফিলের মানুষের যে ওনারা, মাহফিলের ওয়াজের একটা ধাঁচ আছে না, এটাই তো আমি পারি না, অযথা টেনে টেনে আনেন আপনারা। এই জন্য মাহফিল আমি এবছর যা করছি, সামনের বছর এটাও কমায় আনবো ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক ফিল্ডের লোক ভিন্ন, আমার ফিল্ড, আমার কাজের জায়গা ভিন্ন। মাহফিলের কাজ করতে পারতেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন এই বেশি। এই যে বসে আছেন, শুন নাই, শান নাই, হাসানি, কান্দানি, কিচ্ছা কাহানি, একটু জমানো কিছু নাই, এরপরে বসে আছেন, এটা হলো আপনাদের বড় দিলের পরিচয়। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ দেখে বসে আছেন। বাকি মাহফিলের মানুষ আসলে আমি না। অনেকে ধরে বেঁধে কে কেমনে ফাঁসায় দেয়, এটাতে কিভাবে ফাঁসছি আমি নিজেও যাই না। উনি কেমনে বলছে, কখন বলছে আমি জানিও না যে মাহফিল নিছে। উনি বলে আপনি নিছেন, কারণ নিছি বলছে তো আসতে হবে, চলে আসছি। এই হলো আমার মাহফিলের দশা। তো আসলে যারা মাহফিল করেন নিয়মিত, এই ফিল্ডটা ধরে রাখার দরকার আছে। আমি এটাকে তুচ্ছ করছি না, এটা অনেক বড় জায়গা খেদমতের। কিন্তু এই ফোনের মানুষ ভিন্ন। এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই, ওনারা মাশাআল্লাহ এই ফোনের মানুষ। আমার মাহফিল আপাতত নেওয়ার কোনো রাস্তা তেমন নাই। আমার অনেকে বলে আপনার আমি মাহফিল নেওয়ার কোনো সেক্রেটারি নেই, আমি নিজেই কন্ট্যাক্ট করি। আমার মাহফিলে কন্ট্রাক্ট আমি নিজেই করি। কন্ট্রাক্ট আবার পয়সার কন্ট্রাক্ট বুঝিয়ে না। আমার কন্ট্রাক্ট হলো যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে, সেই শর্তগুলো পূরণ। যেমন গভীর রাতে মাহফিল করা যাবে না, এখন রাত বাজতেছে 12:30, ঠিক না? তো 12টা বাজতেছে। তো এই ধরনের আপনার চুক্তিগুলা বেশিরভাগ রক্ষা হয় না। অতএব মাহফিল আমরা এমনি খুব কম করছি। তারপরও ওলামা ইকরামদের পরামর্শে আমি মাহফিল নেই। কোনো ভালো আলেম যদি বলে দেয়, সাধারণত যে আমি চিনি, জানি, শুনি, সেখানে যাই। কারণ মাহফিলের দাওয়াত দিয়া যে মাইক দিবেন না, তার গ্যারান্টি কি? এই জন্য রেফারেন্স ছাড়া মাহফিল করা কঠিন।